বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, জামায়াতে ইসলামী এখন পিআরের নামে নির্বাচন না করার চেষ্টা চালাচ্ছে এবং বিএনপির সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে সেটির ফলাফল তাদের জন্য ভালো হবে না। ৪ অক্টোবর শনিবার বেলা ১১টার দিকে রাজবাড়ী পৌরসভার কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী গোপনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছে। তিনি বলেন, গত ৫ আগস্টের আগে যারা ছাত্রলীগ করত তারা এখন নিজেদের শিবির পরিচয়ে পরিচিত করছে। জামায়াত বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের লোকজনকে টানছে। এভাবে বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি করে তারা নিজেরাই রাজনৈতিক ক্ষতির মুখে পড়বে। তিনি আরও বলেন, রাজনীতি একটি জটিল ও গভীর বিষয়, এখানে ভুল কৌশল রাজনৈতিক পতন ডেকে আনে। তার মতে, বাংলাদেশে যদি আবার আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে তাহলে এর জন্য দায়ী থাকবে জামায়াতে ইসলামী। আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আজ যদি দেশে সুষ্ঠু নির্বাচন হতো জামায়াত হয়তো প্রধান বিরোধী দল হিসেবে থাকতে পারত, কিন্তু তার চেয়ে বেশি আশা করা এখন বাস্তবসম্মত নয়। জামায়াত যদি ভাবে নির্বাচন করে তারা দ্রুত ক্ষমতায় যাবে তাহলে ভুল করছে। রাজনীতির পথে দিল্লি এখনো বহুদূর। সাবেক এই সংসদ সদস্য বলেন, জামায়াতের এখন ভাবা উচিত কতটুকু লাভ তাদের হাতে নেওয়া সম্ভব। বিএনপি ক্ষমতায় গেলে জামায়াত বিরোধী দলের মর্যাদা পেতে পারে, এটি তাদের জন্য ইতিবাচক ফল। এর বাইরে বেশি কিছু চাইলে রাজনৈতিক সংকট তৈরি হবে, আর সেই সুযোগে আওয়ামী লীগ আবারও প্রতিষ্ঠিত হবে। সেই দায়ও নিতে হবে জামায়াতকে। দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, মানুষ এখন অস্থির, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নেই। স্থিতিশীলতা না থাকায় প্রশাসনও সঠিকভাবে কাজ করছে না। এই স্থিতিশীলতা ফিরিয়ে আনা এখন রাজনীতিবিদদের প্রধান কাজ হওয়া উচিত ছিল, কিন্তু তার বদলে এখন চলছে পিআরের রাজনীতি, যা সাধারণ মানুষও ঠিকমতো বুঝতে পারছে না। তিনি আরও যোগ করেন, এই সময় রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা ছাড়া অন্য কিছু চিন্তা করা দেশের জন্য ক্ষতিকর। ভারতীয় ষড়যন্ত্র যেমন চলছে, আওয়ামী লীগও নিজের স্বার্থে নানা কৌশল নিচ্ছে। এই পরিস্থিতিতে যদি কেউ বিভ্রান্তি তৈরি করে সে দেশের ক্ষতি করছে। আমার বিশ্বাস জামায়াত এখন ভ্রান্ত পথে হাঁটছে, যার ফল তাদের জন্য ভালো হবে না। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ মাওলানা মোহাম্মদ আয়ুব খান আনসারি। এর আগে ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় রাজবাড়ী পৌরসভার কমিউনিটি সেন্টার থেকে। র্যালিটি শহরের ১ নং রেলগেট এলাকা ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।